হ্যালো গাইস, চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি, ঠিক আছে? তো বুঝতেই পারছো আমি এখন রান্না করছি, ঠিক আছে, দুপুরবেলা। তো গাইস এই দেখো আমি রান্না করছি, ঠিক আছে। তো আমি আজকে রান্না করছি এই দেখো মাগুরের মাছ, ঠিক আছে। এগুলোকে কেটে নিয়েছি প্রথমে ছোট ছোট করে পিস করে, ঠিক আছে। তো বুঝতেই পারছো। তো চলো তারপরে আমি দেখাচ্ছি। এই দেখো আমি পেঁয়াজ মানে কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বেটেও দেওয়া যায় কেউ চাইলে, ঠিক আছে। আর মানে ভেজেও দেওয়া যায় কেটে ছোট ছোট করে, তারপরে মানে ভাজার পরে এ করে দেওয়া যায়, ঠিক আছে। তো আমি এখন মানে বুঝতে পারছো, তো আমি এখন ঠিক আছে এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি লঙ্কা দিয়ে দেবো, হ্যাঁ, ঠিক আছে। তো তোমাদেরকে দেখাতে পারছি না, তার জন্য সরি, ঠিক আছে। এটা আমি দেখাচ্ছি, দাঁড়াও। আমি এখন লঙ্কা দিয়ে দেবো। যে যে পরিমাণ মতন ঝাল খেতে ভালোবাসো সেরকমই দেবে, ঠিক আছে। কেউ বেশিও দেবে না, কেউ কমও দেবে না। আর আমি এখন মাছগুলো দিয়ে দিয়েছি। এই দেখো মাছটা, ঠিক আছে। আমি মাছগুলো দিয়ে এই দেখো ভেজে নিচ্ছি। এই যে জাস্ট মানে তেলে এগুলোকে ভেজে নিচ্ছি। এটা পেঁয়াজ আর লঙ্কার সাথে ভেজে নিলাম, ঠিক আছে। পাঁচফোড়ন অ্যাড করতে পারো কেউ, ঠিক আছে। আমি কিন্তু পাঁচফোড়ন খাই, তো তাই একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, ঠিক আছে। তো এখন দিয়ে দেবো আমরা মানে আদা রসুন বাটাটা। আমি পাখিতে বেটে রেখেছি, আমি নিয়ে আসার পরে মানে এটা দিয়ে দেবো। তো গাইস দেখতে পাচ্ছ এই যে আমি এটা আদা রসুন বাটা, ঠিক আছে, আমি এটা এখন দিয়ে দিলাম এর মধ্যে, ঠিক আছে। তো এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখন এগুলাতে মানে মশলা দিয়ে দেবো। এটা হচ্ছে জিরা গুঁড়ো, মানে পাঁচ মশলা মশলা, ঠিক আছে। এটা হলুদ গুঁড়ো, যে যেরকম খাও মশলা দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে নমক, লবণ যাকে বলে, লবণ, ঠিক আছে। তো আমি এটার মধ্যে এখন মানে বেটে রাখা মশলাটা, জলটা যেটা ধুয়ে রেখেছি পাটাটা, তো এই দেখো সেটা আমি এখন ঢেলে দেবো এটার মধ্যে। এই দেখো এবারে এটাকে আচ্ছা করে ফুটিয়ে নেব, ঠিক আছে। এবারে এটাতে যে জল বেশি মানে খেতে ঝোল কেউ যদি খেতে চায় তাহলে সে একটু বেশি দিতে পারে। তো বুঝতে পারছো এখন আমার রান্নাটা মানে হচ্ছে, ঠিক আছে। তো এই দেখো এখন ফুটছে, ঠিক আছে। এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, মাগুর মাছ রান্না করতে। তো আরও অনেক রকম করে বানা যায়, ঠিক আছে। আমিও অনেক রকম করে জানি, জাস্ট আজকে তাড়াতাড়ি করছি, সিম্পল, তাই এটা দেখালাম। যারা তাড়াতাড়ি রান্না করবে তারা কিন্তু এই রেসিপিটা করতে পারো, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু খেতে ভারী টেস্টি হয়, ঠিক আছে। আমার তো দারুণ লাগে, কার কেমন লাগে জানি না, ঠিক আছে, কিন্তু আমার দারুণ লাগে, বুঝতে পেরে গেছো নিশ্চয়। তো মানে আমি আর দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে, ওই কারণে। তো গাইস তোমাদেরকে দেখাচ্ছি পুরো রান্নাটা আমার, ঠিক আছে। দেখতে পাচ্ছ এই যে আমি রান্না করছি।
তো আমার দেখতে পাচ্ছ মানে মাগুর মাছ এখন রান্না হচ্ছে, বুঝতেই পারছো। এই দেখো এখন তো ফুটোফুটি চলছে। আমি তো মাগুর মাছ খেতে দারুণ ভালো লাগে আমাকে। তোমাদেরকে কাকে কাকে ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও, ঠিক আছে। তো গাইস আমার রান্নাটা তো পুরো কমপ্লিট। এই দেখো বুঝতে পারছো, আর এই দেখো আমি থালাতে ভাত খুঁড়ে নিয়েছি, ঠিক আছে। আর এই যে মাছ নিয়েছি, এটা হলো নেজ আর এটা হলো মাথা, ঠিক আছে, মাগুর মাছের। তো মনে হচ্ছে ভারী টেস্টি খেতে, ঠিক আছে। তো চলো গাইস আমি একটু এটাকে টেস্ট করে দেখে তোমাদেরকে বলছি, একটু টেস্ট করে নিই। অসাধারণ, জাস্ট অসাধারণ। তো প্লিজ তোমরা এই তাড়াতাড়ি এই রেসিপিটা যে করতে যাও, রান্না করতে যাও, এরকম করে রান্না করতে পারো, ঠিক আছে। কষে ভাজা না করলেও চলবে, ভারী টেস্টি খেতে, অসাধারণ। আমার তো মনে হচ্ছে পুরো খেয়ে নি এক্ষণে। তো টাটা গাইস, বাই বাই।